عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, ঠিক কিনা? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানার, কখনো কি আর সোনালি জামানার ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে,
শান্তির দিন ফিরে আসবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন। নির্বাক জবানি কাঁদিবি তারা, নির্বাক জবানি কাঁদবি। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে বছরের প্রথম জুমার দিন সুস্থতার সাথে আজকে জুমাতে কবুল করেছেন। আমরা সমস্বরে আওয়াজ তুলি, একসঙ্গে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। শুকরিয়া করলাম কার? শুকরিয়া করলে খুশি হন কে? দরুদ সালাম পেশ করছি মানবতার একমাত্র পথ প্রদর্শক, একমাত্র শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। জুমার দিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, পবিত্র দিন, মুসলমানদের জন্য শিক্ষার দিন, আমলের দিন, দোয়া কবুলের দিন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আল্লাহ পাক এই জুমার দিনে মানুষগুলোকে পুরা সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আজকে সেই জুমার দিন আমরা আজকে একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। আল্লাহ পাক এই বিষয়ে সর্বপ্রথম আগে আমাকে মানার এবং আপনাদের সকলকে এই বিষয়ের উপর আমল করবার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। বিষয়টা হচ্ছে আমাদের দেহের ভিতরে অনেক রোগ থাকে। কেউ ডায়াবেটিসে আক্রান্ত, কেউ কিডনির সমস্যায়, কেউ ঠান্ডাজনিত কারণে, কেউ জ্বর, কারো মাথা ব্যথা। মাঝে মাঝেই কিন্তু আমরা অসুস্থতায় ভুগি। অসুস্থতা যিনি দেন, আওয়াজ তুলে বলেন তো তিনি কে? আল্লাহ। যিনি সুস্থ করেন তিনি কে? এই জন্য সব কিছু আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। শুধুমাত্র দেহের অসুস্থতা নয়, সবচাইতে বড় অসুস্থতা হচ্ছে অন্তরের অসুস্থতা, মনের অসুস্থতা। এটি হলো বড় অসুস্থতা। দেহের অসুস্থতা হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ট্রিটমেন্ট দিলে সেরে যায়, কিন্তু মনের অসুস্থতা হলে, মন যদি অসুস্থ হয়, পৃথিবীর কোনো ট্রিটমেন্ট দিয়ে এই মনকে ভালো করা যায় না। তবে মনকে ভালো করার জন্য, সকল প্রকার অসুস্থতা থেকে হৃদয়কে মুক্ত করার জন্য একটি কিতাব আল্লাহ দিয়েছেন।
আওয়াজ তুলে বলেন তো কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমাদের অন্তরে অনেক অসুস্থতা আছে, বিশেষ করে 10টি অসুস্থতা যে অন্তরে থাকবে, এই অন্তরটা, এই মনটা, এই মানুষটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু হৃদয় আছে, এমন কিছু মন আছে, এমন কিছু দেহ আছে যার ভিতরে অসুস্থতা কাজ করবে। আর যে দেহটা, যে মনটা অসুস্থ হয়ে পড়বে, ওই মনটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওর ভিতরে নিফাকি আর মুনাফিকি ঢুকে ওর দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? যে হৃদয়ের ভিতরে অসুস্থতা কাজ করবে, সেই হৃদয় কোনোদিন, সেই হৃদয়ওয়ালা মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের অন্তরে 10টি রোগ থাকলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আওয়াজ তুলে বলেন তো, রোগ যেন কয়টা? একটা মানুষের হৃদয়ে সাধারণত 10টা রোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, শোনো, এই কোরআন আমি তোমাদেরকে কেন দিলাম জানো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যে সকল সুস্থ হৃদয়, যে মানুষটার মন ভালো, যার হৃদয়টা ভালো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই মানুষটার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মানুষটার হৃদয়ে ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়টা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে হৃদয়টা কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং ওই মানুষটার আল্লাহর কোরআন শুনলে মানুষটার হৃদয়টা, মানুষটার অন্তরটা, মানুষটার ঈমানটা বৃদ্ধি পাবে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষটা সব সময় দুনিয়ার কারো উপরে ভরসা করবে না, একমাত্র ভরসা করবে যার উপরে। আওয়াজ তুলে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এটা হলো সুস্থ হৃদয়ের মানুষের কোয়ালিটি। একজন মুমিনের হৃদয় থাকে সুস্থ কোরআনের মাধ্যমে, একজন কাফিরের হৃদয় থাকে অসুস্থ, একজন মুনাফিকের হৃদয় থাকে অসুস্থ। মুনাফিকের হৃদয় কোনোদিন সুস্থ হতে পারে না। একজন মুনাফিকের দেহ যদি সুস্থ হয় কিন্তু হৃদয়টা তার সুস্থ নয়, এই 10টি আলামত যার ভিতরেই থাকবে, সেই মানুষটা অসুস্থ, সেই মানুষটা সুস্থ হতে পারবে না। কিন্তু ওই মানুষটা যদি তওবা করে 10টি কাজ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক ওই হৃদয়টাকে সুস্থ হৃদয় হিসাবে, একটা ভালো মন হিসাবে, ভালো হৃদয় হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কিন্তু টুপি, দাড়ি, জুব্বা আর সাইজ দেখে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ এই জন্য বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কাহা, তুমি তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো, আমি তোমাদেরকে জান্নাতে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন, সাধারণত একজন মানুষের হৃদয়ে কয়টা রোগ? একটু মুখস্থ করে বলেন, কয়টা রোগ? আরো জোরে বলেন, কয়টা রোগ? 10টা রোগ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি,
আমরা পৃথিবীতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই জানে একজন মালিক আছেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? এমন কোনো মানুষ নাই যে বিশ্বাস করে না যে একজন মালিক পৃথিবীতে নাই। প্রথম নাম্বার অন্তরের রোগ হলো আমরা বিশ্বাস করি আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের আইন দাতা কে? আমরা বিশ্বাস করি আমাদের রিজিক দাতা, আইন দাতা একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু তার আদেশ পালন আমরা করি না, তাকে মেনে নেই না। তার বিষয়গুলো, তার বিধানগুলো আজকে সমাজে আমরা বাস্তবায়ন করতে চাই না, তার বিধানগুলো দিয়ে জীবন পরিচালনা করতে চাই না, তার সেই বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলি। আল্লাহ একজন আছেন এটা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আইনের কাছে আমরা মাথা নত করি না, আল্লাহর আইনকে মেনে নেয় না। সমাজের পার্লামেন্ট থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত আমরা বাতিল, বেঈমান, তারপরে ইংরেজদের আদর্শ, দাদাবাবুর আদর্শ, এইসব আদর্শ দিয়ে আমরা সমাজে তাদের আইন বাস্তবায়ন করি, কিন্তু আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি। তার আদেশ আর আইন আর তার যে নিষেধাজ্ঞা, এগুলো আমরা পালন করতে চাই না। এটা হলো আমাদের অন্তরের বড় রোগ। আর এই রোগ থাকলে আমরা জান্নাতে কোনোদিন যেতে পারবো না। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি যে নামাজের ভিতরে দাঁড়িয়ে আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি নামাজের ভিতরে বললেন এই পৃথিবীর একমাত্র রব, একমাত্র ইলাহ, একমাত্র মালিক, তিনি কে? আল্লাহ। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গিয়ে আপনি বাতিলের আদর্শ মানলেন, মসজিদের ভিতরে আপনি ঘোষণা দিলেন একমাত্র রব আমার আল্লাহ, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর আইন আপনি মানেন না, আল্লাহর বিধানকে আপনি জীবন থেকে লঙ্ঘন করে দেন, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না, কোনোদিন আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না। আপনার প্রথম নাম্বার রোগ হলো আপনার অন্তর থেকে নিফাককে দূর করতে হবে। আপনি সেজদা দিয়েছেন আল্লাহকে, আপনি রব ভেবেছেন আল্লাহকে, আপনার জীবনের পরতে পরতে, জীবনের মোড়ে মোড়ে, জীবনের বাঁকে বাঁকে একজনের আইন মানতে হবে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তার আইন আপনাকে মানতে হবে। কিন্তু এই আইন না মানার কারণে, এই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করার কারণে আজকে আমাদের উপরে আমরা আইন মানি না, শুধু রব হিসাবে বিশ্বাস করি, যার কারণে আমাদের উপর গজব, আমাদের উপর অত্যাচার, আমাদের উপরে নির্যাতন, আমাদের উপরে নিপীড়ন, আমাদের উপরে শোষণ পৃথিবীতে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবাই বিশ্বাস করে একমাত্র রব আল্লাহ, কিন্তু আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর আইনগুলোকে জায়গা দিতে চায় না। আজকে নিজেদের আইন দিয়া সারা পৃথিবী পরিচালনা করতে চায়, শুধুমাত্র বলে রব আমার আল্লাহ, কিন্তু সারা দুনিয়াতে আল্লাহ বিরোধী কাজ চলে। আল্লাহর আইনগুলোকে কেটে কেটে বাদ দিয়া বাতিল বেঈমানদের আদর্শ, দাদাবাবুর আদর্শ, দাদাবাবুর আইন আর ইংরেজদের আইন দিয়া আজকে সারা দুনিয়া পরিচালিত হয়, যার কারণে মুসলমান মুমিন থেকে মাঝে মাঝে বেঈমানের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কি না? একটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, আমরা সব সময় আল্লাহকে রব ভাবি, আর বিপদে পড়লে বলি আল্লাহ তুমি আমার সব, আর কেউ নাই। কিন্তু বিপদ চলে গেলে, বাবা মারা গেলে হুজুর দোয়া করবেন আমার বাবা যেন জান্নাত পায়। এই কিছুদিন পর বাবাকে দাফন করার পর ওই লোকটা
আল্লাহ বিরোধী আইন দিয়ে নিজের সমাজ, নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের রাষ্ট্র, নিজের ইউনিয়ন পরিষদ চালায়, এমন লোক বাংলাদেশে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এটা হলো প্রথম নাম্বার আমাদের অন্তরের সমস্যা, অন্তরের রোগ। একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখেছেন, নতুন বছর শুরু হয়েছে। এই নতুন বছরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বই বিতরণ চলছে। চলছে কি চলছে না? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ চলছে। ছাত্রদের মাঝে শিক্ষকরা আনন্দ করে, উল্লাস করে বই হাতে উঠিয়ে দিচ্ছে, বাবা তুমি শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার করে ছাত্রদেরকে ডেকে ডেকে কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের হাতে একটা পাঠ্যপুস্তক উঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখজনক একটা বিষয় হলো, আমাদের দেশে পাঠ্যপুস্তকের ভিতরে আজকে বাতিল বেঈমানেরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, আজকে কোমলমতি বাচ্চাদের আজকে মেধা নষ্ট করে দেওয়ার জন্য, ইসলাম শূন্য করার জন্য এই বইগুলোর ভিতরে বাতিল বেঈমানেরা ষড়যন্ত্র করে ইসলাম বিদ্বেষী কথাবার্তা উঠিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? RTV নিউজ আপনারা দেখেছেন, RTV নিউজ হয়েছে, এই যে তৃতীয় শ্রেণীর একটা বই দিয়েছে, সেই বইয়ের নাম আগে ছিল ইসলাম শিক্ষা। এই ইসলাম শিক্ষা কেটে দিয়ে শুধু ইসলাম শিক্ষা না, তার সাথে আবার অ্যাড করেছে ইসলাম ও নৈতিক শিক্ষা। এখান থেকে বোঝা যায় যে তারা বুঝাইতে চায় যে ইসলামের ভিতরে কোনো নৈতিক শিক্ষা নাই। পৃথিবীর সবচাইতে বড় নীতি শিক্ষা দেয়, সেটাই হলো ইসলাম, সেটাই হলো ইসলাম, সেটাই হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তারা ষড়যন্ত্র করে তারা বুঝাইতে চায় যে নৈতিক শিক্ষা আলাদা, ইসলামটা আলাদা। তৃতীয় শ্রেণীর কোমল বাচ্চাদের মাথায় এই ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে এই ডিভাইডেড করেছে। কিন্তু আমরা বলতে চাই, ইসলাম যেটা, নীতি সেটা। পৃথিবীতে নীতি একমাত্র ধর্ম শিক্ষা দেয়, সেটাই হলো ইসলাম। এই জন্য ইসলাম শিক্ষা লেখলেই এর ভিতরে নীতি অ্যাড করা সম্ভব। নীতি, নৈতিকতা, চরিত্র, আচার আচরণ, ভদ্রতা একটা ধর্ম শিক্ষা দেয়, সেটাই হলো ইসলাম, সেটাই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ওপরের পৃষ্ঠায় প্রথম পেজে লেখা যে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা, এবং অপর এই ময়লাটের অপর পৃষ্ঠায় একটা প্রতিমার ছবি দিয়েছে, একটা মূর্তি, একটা দুর্গার ছবি দিয়েছে। দিয়ে ইসলাম এই বইকে কাভার করে মুসলমান কোমলমতি বাচ্চাদের হাতে হাতে দেওয়া হচ্ছে। এটি কি আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করছে? ওপরে লেখা হয়েছে ইসলাম শিক্ষা, আর পিছনে মূর্তি পূজা, ষড়যন্ত্র করে মূর্তির প্রতিমার ছবি দেওয়া হয়েছে। এটা মুসলমান কোনোদিন মেনে নিতে পারে? আওয়াজ তুলে বলেন, পারে? কারণ হলো আমাদের ওপরে ওপরে লেখা থাকবে ইসলাম, আর ভিতরে ইসলাম বিবর্জিত কথাগুলো শিক্ষা দেওয়া হবে। এখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ধর্মের কোনো বিষয়ের ছবি দিলে তাও হতো, কিন্তু আপনারা এই যে ছবিগুলো দিয়েছেন, পিছনে প্রতিমার ছবি দিয়েছেন কেন? তারা বলেছে ভুল হয়েছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এই বইগুলো ফেরত নেওয়া হচ্ছে। কৌশলে তারা ফেরত নিচ্ছে বইগুলো। আমি বলবো, এত বড় ভুল কি কোনো মানুষের হতে পারে? একটা বিশাল বড় একটা মূর্তিকে পিছনে দিয়ে যারা এই সেক্টরের দায়িত্বে আছে, তারা তাহলে কি করলো? তাদেরকে সরকার নিযুক্ত করেছে এই দায়িত্ব পালন করার জন্য। ইসলাম শিক্ষা বইয়ের পিছনে মূর্তি প্রতিমার ছবি দিয়ে তারা বুঝাইতে চায় যে এটা দাদা বাবুর দেশকে পরিণত করতে চায়। আল্লাহর আইন কেটে কেটে তারা বাদ দিয়া দাদা বাবুর আইনে সারা পৃথিবী, সারা বাংলাদেশ পরিচালনা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামকে আস্তে আস্তে সরে দিয়ে আজকে মূর্তি পূজা আর এগুলো দিয়ে কোমলমতি বাচ্চার মাথা নষ্ট করতে চায়। এত বড় ভুল হতেই পারে না। এই জন্য আমার দেশের যুবকদেরকে খাইছে হলো পরিমণি, আর শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে দীপমণি। কথা বলেন ঠিক কিনা? অযোগ্য
এই সেক্টরে যারা আছে তারা অযোগ্য। কারণ একটা ইসলাম শিক্ষা, এটা 90 থেকে 95% মুসলমানের দেশে ইসলাম শিক্ষা বইয়ের পিছনে প্রতিমার ছবি, মূর্তির ছবি, এটা মুসলমান মেনে নিবে না। আমাদের আজকের দাবি হলো, আজকের মসজিদ থেকে দাবি হলো, আমরা আল্লাহর আইন মানতে চাই, ইসলামের বিধান মানতে চাই, আল্লাহর কোরআনকে বুকের ভিতরে জায়গা দিতে চাই। ইসলাম আর কোরআনের ব্যাপারে এই কোমলমতি বাচ্চাদের মাথায় ইসলামবাদ দিয়ে মূর্তি পূজার ষড়যন্ত্র এবং এই মূর্তির প্রতিমা দিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, ইসলামের বিভিন্ন আইনগুলো কেটে কেটে বইয়ের ভিতর থেকে বাদ দেওয়া হচ্ছে, বিভিন্ন ইসলাম বিবর্জিত ইহুদিদের যে শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের মুসলমান কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকানো হচ্ছে, এটি বাংলার মুসলমান কোনোদিনও এই ষড়যন্ত্র মেনে নিবে? জোরে বলেন, মেনে নিবে? অতিলম্বে তাদেরকে বলবো, এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে তোমরা জাতির কাছে ভুল ক্ষমা চেয়ে অতিলম্বে এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে এর ভিতরে পরিপূর্ণ ইসলামের বিধানগুলো বাচ্চাদেরকে শিক্ষা দিলে এই বাচ্চারা সমাজের সেরা বাচ্চা হবে। এই বাচ্চারা আল্লাহ পাককে চিনবে, নবীকে চিনবে, মুসলমানের বাচ্চা হিসাবে সঠিক পরিচয় দিতে পারবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ের, আমার আজকে শুধুমাত্র আল্লাহকে আমরা রব হিসাবে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আইনগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতেছি না। আজকে ইহুদি নাসারারা আমাদের উপরে ষড়যন্ত্র করতেছে। সর্বপ্রথম একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতির সর্বপ্রথম আগে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে হয়। এই জন্য ইহুদি নাসারাদের পরিকল্পনায় আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের মুসলমান এই ষড়যন্ত্র কোনো দিনের জন্য মেনে নিবে না। কারণ আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের রবকে আমরা শুধু মনে মনে, শুধু মুখে মুখে ভাববো না। আমাদের রব আল্লাহ, আমরা তার বাস্তবায়ন করব। প্রথম নাম্বার, আমাদের অন্তরের রোগের প্রথম সমস্যা হলো আমরা হৃদয়ের ভিতরে আল্লাহকে রব হিসাবে জায়গা দিয়েছি, কিন্তু আল্লাহর বিধানগুলো আমরা পালন করতে পারতেছি না। আল্লাহর বিধান না পালন করার কারণে আমাদের হৃদয়ের ভিতরে রোগ দেখা দিয়েছে। আর এই রোগ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যদি যেতে হয় আপনাকে আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে আপনাকে তার আইন দিয়া জীবন চালাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আইন দিয়া জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 2 নম্বর আমাদের অন্তরের রোগ হলো মুখে মুখে বলি রাসূল আপনাকে ভালোবাসি, ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনাকে ভালোবাসি, শুধু মুখে মুখে বলি, কিন্তু রাসূলের সুন্নাতগুলোকে আমরা বাস্তবায়ন করতে পরিপূর্ণ পারি? জোরে বলেন, পারি না। আমাদের 2 নম্বর সমস্যা হলো আমরা বিশ্বাস করি রাসূল আমাদের একমাত্র নেতা, আমরা বিশ্বাস করি যে রাসূল আমাদের শেষ নবী, কিন্তু রাসূল যে আমাদের জন্য সুন্নাত রেখে গিয়েছে, এই সুন্নাতকে আমরা বুকে, হৃদয়ে, অন্তরে জায়গা দিতে পারি না। রাসূলের সুন্নাত দিয়ে আমরা আমাদের সমাজ, পরিবার, আমার পরিজন, নিজে ঢেলে সাজাতে পারি না। তাহলে এই 2 নম্বর সমস্যা যদি আমাদের অন্তরের রোগ থাকে, আমরা জান্নাতে যেতে পারবো? জোরে বলেন, পারবো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার সুন্নাহগুলোকে হৃদয়ের ভিতরে জায়গা দিবে সে আল্লাহর জান্নাতে যাবে, আর যে আমার সুন্নাহগুলোকে অ্যাভয়েড করে চলবে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনাদের কাছে দাবি হলো আমরা মুখে মুখে শুধু বিশ্বাস করব না নবী আমাদের একমাত্র শেষ নবী, আমরা অন্তরে রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে জায়গা দিব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
কারণ নবী বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, শেষ জামানায় 73টা কাতার হবে। কয় কাতার? সবাই বলেন কয়টা কাতার? 73টা কাতার। একটা কাতার আল্লাহর জান্নাতে যাবে। এখন আমি যদি বলি অমুক দল জান্নাতে যাবে, গন্ডগোল কিন্তু লাগবে, কারণ বিপক্ষে দল এসে বাধা সৃষ্টি করবে। সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা জান্নাতে যাবে আপনি বলুন। নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। একটা দল জান্নাতে যাবে। তাহলে শুধু মুখে মুখে বললে যে রাসূল আপনাকে ভালোবাসি, জান্নাতে যাওয়া যাবে না। রাসূল যেমন করে জীবন পরিচালনা করেছেন, রাসূল যেমন করে কোরআনের দাওয়াত দিয়েছেন, রাসূল যেমন করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ রাসূল পরিচালনা করেছেন, ঠিক ওইভাবেই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তাহলেই আমাদের অন্তর থেকে রোগ দূর হয়ে যাবে, আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের সিস্টেম অনুযায়ী আজকে আমাদের সমাজ পরিচালনা হয় না, মানুষগুলো জীবন পরিচালনা করতে পারে না। কারণ কি? আজকে রাসূলের সিস্টেম অনুযায়ী সমাজ আর রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, যার কারণে মানুষেরা এই সমাজে রাসূলের বিভিন্ন বিষয়গুলো, সুন্নাহগুলো নিজে ধারণ করলেও সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ধারণ করতে পারতেছে? জোরে বলেন পারে না। আজকে সমাজের ভিতরে ইসলাম বিবর্জিত কাজ শুধু হয়, মানে ইসলাম উঠিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র, রাসূলের আদর্শকে উঠিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রের জালকে আজকে বিস্তার করে দিয়েছে। কিন্তু আল্লাহর রাসূলকে, আল্লাহ রাসূলের আইন, আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থাকে আস্তে আস্তে উঠিয়ে দিয়ে সমাজের ভিতরে আজকে মানুষের ব্যবস্থা করা, মানুষের আদর্শর আইন আজকে বাস্তবায়নের জন্য চেষ্টা চলতেছে। এই তো আর 1-2 দিন পর ভোট, আর 1-2 দিন পর ভোট। কি হবে আল্লাহ জানে। আতঙ্ক কাজ করতেছে সবার ভিতরে। কেউ ভোটকে বর্জন করেছে, কেউ আবার ভোট নিয়ে খুব তোড়জোড় শুরু করেছে। এখন এই চান্সে অনেকে যারা একদম যোগ্যতাই নাই, কোনো যোগ্যতা নাই, মেম্বার হওয়ার যোগ্যতা নাই, তারাও আজকে এমপিতে দাঁড়িয়ে তারা এমপি হওয়ার জন্য নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়েছে। পিছনে 5-7 জন লোকও নাই, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলতেছে আমি এমপি হওয়ার দাবি রাখি। কেউ আবার বলতেছে যে সিস্টেমে এমপি হওয়া যাবে, কেউ বলতেছে যে উপর থেকে এমপি নির্বাচন হবে। এরকম একটা বিভিন্ন তোড়জোড় আমাদের বাংলাদেশে মানুষের ভিতরে এরকম আতঙ্ক কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না? আবার অনেকে মাহির বিভিন্ন বিষয় নিয়ে উঠে পড়ে লেগেছে, বলতেছে যে সিল মারো ট্রাকের মাঝখানে, কেউ বলতেছে মাহির মাঝখানে। যুবকরা এগুলো নিয়ে কি যে একটা শুরু করেছে টল। আর মাহি তো বিভিন্ন বিষয়, এই একবার গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আর একবার গিয়ে মানুষের বুকে চেপে ধরতেছে, আবার বলতেছে যে ঝাড়ু নিয়ে যে দাঁড়ায় থাকবে তাকে আমি বুকে টেনে নিব। এখন যুবকরা চিন্তা করতেছে মাহিকে যদি একবার বুকে পাই, ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকতেছে। একটা হাসি তামাশার একটা পরিণত হয়েছে আজকের নির্বাচন। কথা বলেন ঠিক কি না? কে দাঁড়ালো, কে হবে, কি হবে, সেগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো ইসলাম বিবর্জিত কোনো কাজ হলে মুসলমান মুমিন কোনোদিন মেনে নিবে। আরো জোরে বলেন মেনে নিবে। একটা বিষয় আপনাদেরকে বলি, কি দুঃখের কথা, কি আফসোসের কথা আপনাদেরকে বলবো। সাকিব আল হাসান অলরাউন্ডার, তাকে এখন যুবকরা অলরাউন্ডার বলে ঘোষণা দিয়েছে। তাকে আমাদের প্রধানমন্ত্রী ভালোবেসে আদর করে মহব্বত করে কার্ড দিয়েছে, নৌকার মাসি বানিয়ে দিয়েছে মাগুরা আসন থেকে। এই সাকিব আল হাসান বক্তব্য দিতে যাচ্ছে, বলতেছে আমি বক্তব্য দিতে পারি না, আমি কথা বলতে পারি না।
আচ্ছা, যে বক্তব্য দিতে পারে না সে কি অলরাউন্ডার হতে পারে? অলরাউন্ডার মানে কি? অলরাউন্ডার মানে সব বিষয়ের জ্ঞান থাকবে। কিন্তু একটা বক্তব্য, এখন এমপি হতে চাইলে বক্তব্য না দিয়ে কি আর পারা যায়? সে এখন বক্তব্য দিতে গিয়েছে একটা বড় সমাবেশে, বক্তব্য দিতে গিয়ে সে বলছে বিসমিল্লাহির রহিম। কি বলছে? কি বলছে? বিসমিল্লাহির রহিম। তাকে আবার অলরাউন্ডার বলতেছে। সে আবার জনগণের, ইসলাম প্রেমিক জনগণের সে নেতা হতে চায়। সে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পর্যন্ত বলতে পারে না, আবার কি করলো? বিসমিল্লাহির রহিম বইলা বলছে আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে। আসসালামু কবলাল কালাম, সর্বপ্রথম আগে সালাম দিতে হবে শিখাইয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সে পরে সালাম দিচ্ছে। এই সিস্টেম, ইসলামের যে ন্যূনতম জ্ঞান এতটুকু তার নাই, এতটুকু তার নাই। এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলবে এই যোগ্যতাও নাই। সে মুসলমানদের 90% মুসলমানদের দেশে সে নেতা হতে চায়। আমার ভাইয়েরা, এটা দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক কি না? একজন খেলোয়াড় থেকে শুরু করে, একজন ন্যূনতম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সর্বপ্রথম মুসলমানের বাচ্চা হিসাবে জানা দরকার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা জানা দরকার, সালাম সুন্দরভাবে দেওয়া দরকার। এই বিষয়গুলো একজন মুসলমান হিসাবে জানা দরকার। অনেক কিছু পারেন, ছক্কা মারতে পারেন, আপনি বল করতে পারেন, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আপনার নাম আলোচিত হয়, কিন্তু আপনার এগুলোর এক পয়সাও মূল্যায়ন নাই যদি আপনি আল্লাহর কোরআন না জানেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন না জানলে, রাসূলুল্লাহর সুন্নাহ সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনার 4 পয়সার মূল্যায়ন আপনার হবে না কোনোদিন। এই জন্য বলবো, সাকিব আল হাসান নয়, যারা আমাদের নেতা হয়ে আসতে চায় তাদের প্রতি আমাদের দাবি হলো আপনাদেরকে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। না হলে ইসলাম সম্পর্কে সংসদে গিয়ে আপনি কি বলবেন, আপনাকে দিয়ে ইসলামের 4 পয়সার কোনো মূল্যায়ন হবে? জোরে বলেন হবে? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন না, সাধারণ একটা বাক্য, তাহলে ইসলামের নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের বিধান, আল্লাহর কোরআনের বিধান, এগুলো বিষয়ে আপনি সংসদে কি বলবেন? এই জন্য আমি আপনাকে বলবো, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, যারাই নেতা হতে চাই, সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তি হতে চাই, তাদেরকে সর্বপ্রথম আল্লাহর কোরআন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ এটা 90% মুসলমানের দেশ। এদেশে আল্লাহর কোরআন দিয়ে সারা পৃথিবীতে শুরু করে বিশেষ করে বাংলাদেশের মানুষরা কোরআন বুকে নিয়ে মরতে চায়, কোরআন বুকে নিয়ে বাঁচতে চায়। সেই কোরআন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। তাহলে আপনি মানুষের কাছে, এই ইসলাম প্রিয় মানুষের কাছে জনপ্রিয় হবেন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, রাসূলের সুন্নাহ হলো সমস্ত কাজের শুরুতে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাজ একমাত্র যার নামে শুরু হবে তিনি কে? এই জন্য আমাদেরকে সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে বলতে হবে। আমাদেরকে কোরআন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ন্যূনতম ইসলামের বিষয়গুলো নিয়ে আমাদের মাথার ভিতরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার হলো, আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বাস্তবায়ন করি। আমরা শুধু কোরআন খতম দেই কিন্তু কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে পারি? আমরা কোরআন শুধুমাত্র সকিনা খতম দেই, কোরআন শুধুমাত্র ফজিলতের জন্য পড়ি, কিন্তু বাস্তব জীবনে
কোরআনের আমল করতে পারি না, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে পারি না, কোরআন দিয়ে পরিবার পরিচালনা করতে পারি না, কোরআন দিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করতে পারি না। এই 3 নাম্বার রোগ যদি থাকে, কোরআন যতই পড়েন আল্লাহর কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে না। কোরআনের সুপারিশ পেতে হলে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নাম্বার, অন্তরের অসুস্থতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। 4 নাম্বার হলো আল্লাহর সকল নিয়ামত ভোগ করি। এই পৃথিবীতে যত নিয়ামত দেন কে? সবাই বলেন, আরো জোরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিয়ামতগুলো ভোগ করি কিন্তু শুকরিয়া আদায় করি না। খায় আল্লাহর কিন্তু অন্যজনের গুণগান গায়। যিনি নিয়ামত দিয়েছেন তার প্রশংসা করতে হবে। আমাদের অন্তরের 4 নাম্বারের সমস্যা হলো আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমাদেরকে সব সময় কি পড়তে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমরা এই নিয়ামতগুলো ভোগ করার পর আল্লাহর পৃথিবীতে যত কিছু দেখতেছেন, ফলমূল থেকে শুরু করে যা কিছু দেখেন সব হলো আল্লাহর। আর এগুলো ভোগ করার পর আমাদেরকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আল্লাহর নিয়ামতগুলো খাওয়ার পর আপনার দুনিয়ার কারো প্রশংসা হবে না। প্রশংসা যার হবে তিনি কে? সবাই বলেন তিনি কে? 5 নাম্বার হলো স্বীকার করি শয়তান আমার প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা শয়তানের পথ অনুসরণ করি। কি বলেন, ঠিক কি না? আমরা স্বীকার করি যে শয়তান আমার প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা শয়তানের পথকে অনুসরণ করি, শয়তানের মতদর্শকে গ্রহণ করি। আমরা বিশ্বাস করি শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু বিশ্বাস করার পরেও গান বাজনা, অশ্লীল বেহাপনা, এ সকল বিষয়ের ভিতরে আমরা নিবজ্জিত হয়ে যাই। আমরা আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে এই বিষয়গুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি। শয়তানকে মোড়ে মোড়ে পথে পথে আমাদের বন্ধু বানাই, কিন্তু আমাদের একমাত্র প্রকৃত আসল বন্ধু তিনি কে? সবাই আওয়াজ তুলে বলেন তিনি কে? তিনি আল্লাহ। আমরা শয়তানকে অনুসরণ করতেছি মোড়ে মোড়ে, শয়তানের আইন দিয়ে আমরা নিজেকে পরিচালনাও করতেছি, কিন্তু আমরা আল্লাহর আইন মানি না, আল্লাহর বিধান মানি না, আল্লাহর পথেও চলি না। আল্লাহ পাক বলেন, আল্লাহর আইন যারা মানবে না, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার আইন যে মানবে না, আমি একটা বড় শয়তান তার পিছনে নিযুক্ত করব। সে ওই শয়তান দ্বারা সে পরিচালিত হয়ে আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানের পথ আমরা অনুসরণ করতে শুরু করেছি। আজকে তাগুতের পথে আমরা সাপোর্ট দিচ্ছি। তাগুতকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য নিজেও মানি না ইসলামের বিধান, মানুষকেও মানাই না, নিজেও শয়তানের পথে চলি, অন্যকেও শয়তানের পথে চলার জন্য উৎসাহিত প্রদান করি। এই রোগ যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আপনি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন পারবেন? আপনার দোয়া রব্বানা যালামনা এই 7 পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য তো এত দোয়া হয়, কিন্তু এই দোয়াগুলো 1 তলার ছাদ পার হয় না। আল্লাহর আরশে পৌঁছাবে কেমন করে? আমরা তো পদে পদে শয়তানের অনুসরণ করি। কথা বলেন ঠিক কি না? 6 নাম্বার, আমরা জান্নাতে যেতে চাই। সবাই বলেন আমরা কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ আমরা করি না। করি? সবাই বলেন করি? আমরা করি না। এটা হলো অন্তরের 6 নাম্বারের রোগ। জান্নাতে শুধু বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা শুধু বলি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাজকর্ম করি না, আমাদের জীবনটা জাহান্নাম থেকে জান্নাতিমুখী পরিচালনা করি না, ভালো কাজ করি না, ভালো মানুষের সাথে থাকি না, জান্নাতের পথের দিকে যাই না, খারাপ কাজগুলো করি। এটা হলো অন্তরের 6 নম্বরের সমস্যা। আপনি যতই বলেন জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ না করলে কোনোদিন জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। এই জন্য আমাদেরকে 6 নম্বরের কাজ করতে হবে। আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে ফর্মুলাগুলো আছে, আল্লাহর যে বিধানগুলো আছে, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 7 নাম্বার অন্তরের সমস্যা হলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। কোথায় থেকে বাঁচতে চাই? কোথায় থেকে বাঁচতে চাই? ইমাম সাহেব যখন জাহান্নামের কথা বলি তখন হাউ হাউ করে কাঁদি, আল্লাহ বাঁচাও। কিন্তু মসজিদ থেকে বের হয়ে জাহান্নামে যাওয়ার যে কাজগুলো, ফর্মুলাগুলো, ওগুলো আমরা অবলম্বন করি। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু বলি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমি আল্লাহর কোনো বিধানকে আমি নিজের জীবনে জায়গা করে দেই না। আমি শয়তানের পথ অনুসরণ করি। আর জাহান্নামে যাওয়ার জন্য যে কাজগুলো, গান বাজনা, অশ্লীল বেহাপনা, উলঙ্গপনা, বেপর্দাশীল, সুদ ঘুষ, সবগুলোর সাথে আমি আমার জীবনকে জড়িত করে ফেলে দেই, যার কারণে আমি জান্নাতের গন্ধও পাবো না। আর এই রোগ আমার হৃদয়ের ভিতরে ঢুকে আছে, যার কারণে আমার দোয়াও কবুল হয় না, অন্তর থেকে রোগও সমাধান হয় না, আমার অন্তরে রোগ থেকেই যায়। এই জন্য আমাদেরকে দাবি রাখতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বানাও, জাহান্নামের সকল কাজগুলো আমাদের কাছ থেকে আল্লাহ দূরে রাখো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 8 নাম্বার হলো বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে। আমাদের মৃত্যু, আমাদের মরণ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক স্পষ্ট করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যু আমি আগে সৃষ্টি করেছি, তারপরও তোমার জীবন সৃষ্টি করেছি। এই তো 1 বছর জীবন থেকে চলে গেল আপনার। আপনি কি একটু ভেবে দেখেছেন আপনি মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনার জীবনে কয়টা কাজ ভালো করেছেন আর কয়টা কাজ খারাপ করেছেন? এই বছরের প্রথম আপনি কয়টা কাজ আপনি ভালো করতে চান? আপনি কয়টা গুনাহ আপনি নিজের জীবন থেকে বর্জন করেছেন, নিজের জীবন থেকে তওবা করেছেন? গত বছরে যে গুনাহগুলো করেছি, আগামী বছরে এই গুনাহ আমি করব না, এই বছর আমার জান্নাতে যাওয়ার বছর হবে, এই বছর আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, হয়তোবা এই বছর আমার মৃত্যুর বছর হতে পারে কি পারে না। কিন্তু আমরা মৃত্যুকে বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। জোরে বলেন নেই। আমরা শুধুমাত্র বিশ্বাস করি আমাদের মরণ হবে, কিন্তু আমরা মরণের জন্য যে কাজগুলো করা দরকার এই কাজগুলো আমরা করি না, এই কাজের আশেপাশেও আমরা থাকি না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের অন্তরের ভিতরে রোগ, যে আমরা মরবো এটা বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর জন্য যে একটা প্রস্তুতি নেওয়া দরকার, আমি যে এক জায়গায় যাব, মাল সামানা কি কি গোছানোর দরকার আর কি কি দরকার, আমি কিন্তু 2 দিন আগে থেকে বিদেশ গেলে সুন্দর করে গুছিয়ে আমার ব্যাগটা গুছিয়ে রাখি, কিন্তু আমি যে মৃত্যুবরণ করব যে কোনো টাইমে, এই প্রস্তুতি আমরা নেওয়ার কোনো টেনশন, চিন্তা, টেন্ডেন্সি
আমাদের মাথায় নাই, যার কারণে আজকে আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। আমাদের অন্তরের ভিতরে রোগ দেখা দিয়েছে, আর এই রোগগুলো নিয়ে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আমাদের দোয়াও কবুল হচ্ছে না। অন্তরে রোগ থাকলে কি দোয়া কবুল হবে? হবে না। 9 নাম্বার হলো আমরা পরনিন্দা করি। আমরা পরনিন্দা করি, গীবত করি। করি কি করি না? চা স্টলে গেলে কে কার নামে, মনে হচ্ছে সংসদ সদস্য, সংসদ বসেছে, চা স্টলে কে কার নামে গীবত, পরনিন্দা, পরচর্চা করছে। কিন্তু নিজের দোষ ত্রুটিগুলো, নিজে যে দোষ করি, গুনাহ করি, ত্রুটি করি, অন্যায় করি, অপরাধ করি, অবিচার করি, এগুলো আমরা ভুলে যাই। মানুষের দোষ ত্রুটি আর পরনিন্দা গীবত নিয়ে ব্যস্ত, কিন্তু নিজেকে সংশোধন করার জন্য নিজের ভুল, নিজের খারাপ, নিজের এই যে ত্রুটিগুলো আমরা নিজে ধরি না, মানুষের ভুল ধরি, মানুষের গীবত করি, মানুষের পরনিন্দা করি। এটা আমাদের অন্তরের 9 নাম্বারের বড় রোগ। এই রোগ থাকলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আল্লাহর কাছে আমাদের দোয়াটুকু কবুল হবে। সবাই বলেন হবে, আর জোরে বলেন হবে। অপর ভাইকে আপনি দোষ নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি যে গীবত করছেন এটা কি আপনার একবারও খেয়াল নাই? আপনি যে সুদ খান আপনার কি একবারও মনে নাই? আপনি যে জীবনে গুনাহ করতে করতে গুনার পাহাড় গোপনে গোপনে করেছেন, আপনার কি একবারও মনে নাই? আপনি যে গুনাহ করতে করতে আল্লাহর কাছে যে অপ্রিয় হয়ে গিয়েছেন, আপনার কি একবারও মনে নাই? আপনি আপনার নিজের দ্রষ্টুটিগুলো সংশোধন না করে মানুষের গীবত চর্চা নিয়ে ব্যস্ত। এটা আপনার ভালো কোনো গুণ নয়। এই গুণ আপনার অন্তরকে নষ্ট করে দেয়, অন্তরকে রোগ আক্রান্ত করে, অন্তরকে একদম নস্যাৎ করে দেয়। এই জন্য আপনাদের কাছে দাবি রাখবো, দিন শেষে আপনি একটি কাজ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আল্লাহ নবী, ওই সাহাবীটা ইন্তিকাল করার পর নবী আমার আঙ্গুলটা দেখা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই মানুষটা আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে শুধু ফরজ নামাজই পড়তো, আর কোনো নামাজও তো সে পড়তো না, বেশি একটা দান করতো না, বেশি একটা সদকা করতো না, ইসলামের সব বিষয়গুলো সে মানতো না। এর চাইতে ভালো ব্যক্তিও তো আছে, তার ব্যাপারে আপনি জান্নাতি বললেন না। হঠাৎ করে এই ব্যক্তির ব্যাপারে কয়েকদিন আগে ঈমান এনেছে, তাকে আপনি জান্নাতি বললেন। আল্লাহ নবী বললেন, এই সাহাবীর একটা গুণ ছিল, সেই গুণটা হলো যে সে যখন ঘুমাইতে যেত, সে ঘুমের পূর্বে ইস্তিগফার পড়ে সে চিন্তা করত, আমার সাথে যত অন্যায় অপরাধ কেউ করেছে সব আমি মাফ করে দিয়ে দিলাম। আমার সাথে কেউ যত আজকে দিনে যত অন্যায় করেছে এই সব কিছু আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিটা ঘুমানোর পূর্বে নিজের গুনার কথা স্মরণ করত, কি খারাপ কাজ করেছে, কি ভালো কাজ করেছে, এগুলো নিয়ে সে নিজেকে আত্মসমালোচনা করত। এই আত্মসমালোচনা করার মাধ্যমে সে নিজেকে গুনাহ বিবর্জিত করে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখত। এই জন্য আমি রাসূল, আমি বললাম এই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতি। এই জন্য আপনার জীবনে গুনাহ আছে, মানুষের অন্যায় অপরাধ নিয়ে আপনি টানাটানি করবেন না। আপনার জীবনের গুনাহ, আপনার জীবনের অপরাধ, আপনার জীবনের ভুল আপনি নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করেন। কদ আফলাহা মান তাযাক্কাহা, নিজেকে রেকটিফাই করার চেষ্টা করেন, নিজেকে সংশোধন করার চেষ্টা করেন। যিনি আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নেবেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি আপনাকে জান্নাতে নিবে। এই জন্য ভুল হলে কি বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল হলে
এই দোয়া পড়বেন। যিনি আপনাকে ক্ষমা করবেন তিনি কে? তিনি আল্লাহ। আজকে সারা দুনিয়ার ভিতরে মানুষ নিজে অপরাধ করে, কিন্তু নিজেরটা নিজে দেখে না, মানুষেরটা চোখে পড়ে তার শুধু। কিন্তু না, জান্নাতে যেতে হলে নিজেরটা নিজেকে আগে দেখতে হবে, পর্যালোচনা করতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মেনে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটা বিষয় আপনাদেরকে আমি আর একটা বিষয় বলি। আজকে ইসরায়েল আর ফিলিস্তিনের হামলা, আজকে দেখছেন কয়েক মাস হলো আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করছে। এমনকি প্রথম কেবলা মসজিদুল আকসাকে জুমার নামাজ পর্যন্ত বেঈমানেরা আদায় করতে দিচ্ছে না। মসজিদে তালা লেগেছে, এটা মুসলমান মেনে নিতে পারছে না। তারা এই মসজিদুল আকসার পক্ষে, এই পুণ্যভূমিকে, ফিলিস্তিনের ভূমিকে স্বাধীন করবার জন্য তারা আপ্রাণ ইমানের প্রচেষ্টায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মসজিদুল আকসার সম্মানিত খতিব, তার নাম হচ্ছে ইউসুফ সালাম। তিনি 69 বছর বয়সী এই মসজিদুল আকসার খতিব এবং ফিলিস্তিনের সাবেক ধর্মমন্ত্রী। তার উপরে ইসরায়েলের বাহিনীরা বিমান হামলা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এবং তার উপরে বিমান হামলা করে তাকে ক্ষত বিক্ষত করে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র করেছে। 2-3 দিন আগে তার উপরে বিমান হামলা করেছে এবং এই বিমান হামলার মাধ্যমে খতিবকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র করছে। তারা চিন্তা করছে যে আস্তে আস্তে এই ফিলিস্তিনের ভূমি থেকে ভালো মানুষ, ইমানওয়ালা মানুষকে উঠিয়ে এই মসজিদুল আকসা, এটি মুসলমানদের কাছ থেকে এরা দখল করে এই মসজিদুল আকসাকে তারা পূজা মণ্ডপ বানাইতে চায়। কিন্তু ফিলিস্তিনের মুসলমান এক ফোঁটা রক্ত থাকতেও তারা মসজিদুল আকসাকে বেঈমানদের দখলে দিবে। আরো জোরে বলেন, দিবে। তারা আস্তে আস্তে নীল নকশা চালাচ্ছে, বিভিন্ন মানুষকে হত্যা করছে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় গিয়ে তারা আঘাত করছে। ভাইয়েরা আমার, তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু তারা তাদের ঈমান বিক্রি করতে পারে না। এই মসজিদের খতিবকে বিদায় করে তারা মসজিদুল আকসাকে দখল করে নিতে চায়। এটা কোনোদিন মুসলমান হতে দেবে না। এখন আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি? এই ফিলিস্তিনের জন্য আমাদের কি দরদ, আমাদের কি কর্মসূচি হতে পারে? প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে দোয়া করা। কি করা? জোরে বলেন, কি করা? যিনি সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে তাদেরকে অ্যাভয়েড করা। কি করা? কেমন করে? আমরা তো সে দেশে যাইতে পারতেছি না, আমাদের ওইরকম কোনো সিস্টেম নাই। থাকলে অনেক যুবকেরা ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েল বাহিনীর বিপক্ষে বাংলার অনেক যুবকেরা অংশ নিত। কিন্তু দ্বিতীয় নাম্বার দাবি হলো, আমার বাংলাদেশে ফিলিস্তিনদের অনেক পণ্য আছে, ইসরায়েলি অনেক পণ্য আছে। যারা এই ইসরায়েলি পণ্যগুলো তারা বিভিন্নভাবে বিক্রি করে মুসলমানদের বিরুদ্ধে কাজ করবার জন্য অস্ত্র ব্যবহার করছে। আমরা বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে বয়কটের দাবি জানাই। প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক ব্যক্তি থেকে কোনো ইসরায়েলি পণ্য আমরা ক্রয় করব। সবাই বলেন, করব। আপনাদের খতিব সাহেব ইসরায়েলি পণ্য কি কি আমি দেখেছি ইউটিউবে, আপনাদেরকে বলে দিয়েছেন। মাওলানা আব্দুল সালাম সাহেব অত্যন্ত এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সুন্দর কথা বলেন। এই টপিকগুলো নিয়ে উনি বলেছেন যে কি কি পণ্য ইসরায়েলি পণ্য আপনারা আস্তে আস্তে বর্জন করবেন, আস্তে আস্তে পরিত্যাগ করবেন। তাহলে আমাদের মুসলমানের দিকে সাপোর্ট করা হবে, ইহুদি খ্রিস্টানদেরকে ঘৃণা করা হবে। মনে মনে আমাদের ঘৃণা থাকবে ইহুদি খ্রিস্টানদের উপরে, আর ভালোবাসা থাকবে মুসলমানদের উপরে। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আর মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আমাদের ঈমানের দাবি হলো আমরা অন্তর থেকে তাদেরকে ঘৃণা করব সর্বাঙ্গে। কোনো ইহুদি নাসারাদের কোনো এজেন্ডা আমরা মুসলমান বাস্তবায়ন করব? সবাই বলেন, সবাই বলেন, করব না। এইভাবে আমরা ওই ইসরায়েলি বাহিনীর বিপক্ষে আমরা কাজ করব। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে
ইসরায়েলি পূর্ণ বয়কট করে বর্জন করে চলার তৌফিক দান করুন। অটোমেটিকলি কিন্তু বর্জন হয়েছে, আজকে অটোমেটিকলি বর্জন হয়েছে। কোকা কোলার পাশে তারা ছাড় দিয়েছে, এইভাবে বিভিন্ন পণ্যতে ছাড় দিচ্ছে, বেশি করে দিচ্ছে, মানুষ যেন ক্রয় করে। আস্তে আস্তে সচেতন নাগরিকরা এগুলো ক্রয় করা বন্ধ করেছে। মসজিদ থেকে আওয়াজ উঠেছে ওদের বিরুদ্ধে, মুসলমানেরা ওদের বিরুদ্ধে এই বিষয়গুলো বর্জন করতে শুরু করেছে। এখন একজন খতিবকে মেরে কি মসজিদুল আকসাকে দখল করা সম্ভব? সবাই বলেন সম্ভব। ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কানি আলেম পাওয়ার জন্য 3 জায়গায় দেখতে হবে। 1 নাম্বার হলো মাটির নিচে, 2 নাম্বার হলো জিহাদের ময়দানে। মাটির নিচে অর্থাৎ হক্কানি আলেমরা বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবে না, তারা তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এবং তাড়াতাড়ি করে তাদেরকে ষড়যন্ত্র করে বিদায় করে দেওয়া হবে, ফাঁসির মঞ্চে ঝুলায় বিদায় করে দেওয়া হবে, তাদেরকে চিকিৎসা না করে আস্তে আস্তে তাদেরকে বিকলাঙ্গ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এইভাবে মাটির নিচে হক্কানি আলেমরা বেশি পাওয়া যাবে। এই 2022 সাল 23 সাল 2 সালের ভিতরে অসংখ্য হক্কানি আলেমরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে হক্কানি আলেমরা যত তাড়াতাড়ি বিদায় নেবে তত তাড়াতাড়ি কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। 2 নাম্বার হলো জিহাদের ময়দানে কোনো তেলতেলাপ বাতিল বেঈমানদের বিপক্ষে কথা বলা কোনো আলেমকে পাওয়া যাবে না। জিহাদের ময়দানে হকপন্থী আলেমদেরকে পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো জেলখানার ভিতরে হকপন্থী আলেমদেরকে পাওয়া যাবে, কারণ হকপন্থী আলেমরা দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র সন্তুষ্ট করার জন্য কথা বলে। কাকে? অসংখ্য আলেমরা জেলখানার ভিতরে বন্দী। আজকের এই মসজিদ থেকে আমরা দাবি জানাই, নির্বাচনের আর মাত্র 2 দিন আছে, 2 দিন আগে ওই আলেমদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে আপনারা উদারতার পরিচয় দেন। মুসলমানেরা আপনাদেরকে কিছুটা হলেও সিম্পিতি দেখাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? নির্দোষ আলেমদেরকে মুক্তি দিতে হবে। আমির হামজা ভাই, আপনাদেরকে এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আমির হামজা ভাই হক না বেহক? জোরে বলেন হক না বেহক? সে হকের পথে কথা বলেছে। সে বাংলাদেশের একজন যুবকদের আইডল, মুফতি আমির হামজা পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, এইভাবে সুন্দর করে কোরআন থেকে হক কথাগুলো বলেন। আলোচনা শুনলে মানুষের স্পৃহা, ইমানি স্পৃহা বাড়ে এবং আমির হামজার আলোচনার ভিতরে আলাদা একটা সুন্দর, আলাদা একটা মায়া কাজ করে। যে কোরআন থেকে কোরআনের আয়াত বেশি বেশি বলে সেই আলোচনার ভিতরে রহমত দেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক দেন। আমির হামজা ভাই সে কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে 3 বছর জেলখানার ভিতরে বন্দী হবার পর, জেলখানা থেকে বের হবার পরেই ওনার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? সবাই বলেন বেড়েছে না কমেছে? এত বেড়েছে। কয়েকদিন আগে, এই তো 29 তারিখ, সম্ভবত আশুলিয়াতে একটা মাহফিল করেছে। প্রায় 500 থেকে 1000 মিডিয়া, হাজার মানুষ দাঁড়িয়ে বসে, সে কথা বলতে পারতেছে না, তারপরে লোক উঠতেছে না এবং মাহফিলের ডেট নেওয়ার জন্য পাগল মানুষ। এখন আমির হামজার জনপ্রিয়তা আল্লামা সাইদি সাহেব পর্যায়ে, কথা বলেন ঠিক কিনা? কারণ সে হকের পক্ষে স্লোগান দিয়েছে। জেলখানাকে পরোয়া করেন নাই, জীবনকে পরোয়া করেন নাই, স্ত্রী সন্তান পরিবার পরিজন সব কিছুকে বিসর্জন দিয়ে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলের সামনে গিয়ে হকের কথাগুলো বলেছে। হকের কথাগুলো বলার কারণে তার জনপ্রিয়তা এখন এত শীর্ষে, যেখানে যাচ্ছে মানুষ হুমড়ি খেয়ে তার আলোচনা শোনার জন্য বসে যাচ্ছে। এটা আমির হামজার আকর্ষণ নয়, আল্লাহর কোরআনের আকর্ষণ আর হকের আকর্ষণ।
হক পথে থাকার কারণে আল্লাহ পাক আমির হামজাকে এখন এত মর্যাদা দিয়েছেন। দোয়া করছি, আল্লামা সাইদি সাহেব বিদায় নিয়েছে, আল্লাহর কোরআনের পাখি, দীর্ঘ 13টি বৎসর জেলখানার প্রকোষ্ঠে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক তার কবরকে নূরে মনোবর বানায় দিক, শহীদের মর্যাদা আল্লাহ দান করুন, বলেন আমিন। সারাটা জীবন সে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেছেন। তাকে যখন জেলখানায় 13 বছর আগে বন্দী করা হলো, আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি ওনার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো যে আপনার বিহাই আল্লামা সাইদিকে বলুন তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই শর্ত মেনে নিলে। সাইদি সাহেবের কাছে গিয়ে যখন জাফরি সাহেব এই প্রস্তাবগুলো দিলেন, জাফরি সাহেবকে সাইদি সাহেব বললেন, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর জন্য জীবনের বারবার, একবারও নয় বারবার শহীদ হতে চাই, তারপরে বাতিল বেঈমানের কাছে আমি আমার মাথা নত করে দিব না, মাথা নত করে দিব না, মাথা নত করে দিব না। এই কথাগুলো বলার পর বলছে আপনি চলে যান। সাইদি সাহেব বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, তারপরেও সাইদি সাহেবের পরে জেলখানা থেকে বের হয়েছে আমির হামজা ভাই। এই আমির হামজা ভাইকে আল্লামা সাইদি সাহেবের জায়গা এই পূরণ করে বাংলার জমিনে কোরআনের দাওয়াত দিবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা আমির হামজার কোনো নিজস্ব ব্যক্তিত্ব নয়, আমির হামজার নিজস্ব কোনো পাওয়ার নয়, এটা হলো আল্লাহর কোরআনের পাওয়ার এবং কোরআনের সাথে লেগে থাকার একটা ফজিলত। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে হকের পথে থেকে আল্লাহ পাক আমাদের মৃত্যু দান করুন। সবাই বলেন আরো জোরে বলেন আল্লাহ পাক আমাদের কবুল আর মনসুর করুন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবলাল